ইয়েলো পেজ নিয়ে কথা বলছিলাম। তো ইয়েলো পেজ স্ক্রাপিং এর জন্য আপনার দুটো অ্যাডন্স ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ওয়েব স্ক্রাবার নামে একটা অ্যাডন্স আছে, ওয়েব স্ক্রাবার অ্যাডন্স। এই একটা অ্যাডন্স ব্যবহার করতে হবে আপনাকে, ওয়েব স্ক্রাবার ক্রোম এক্সটেনশন, এই একটা অ্যাডন্স আছে। আবার আরেকটা অ্যাডন্সের কথা বলতেছি আমি, সেটা হচ্ছে দেখেন আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি। আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এই দুটো অ্যাডন্স ইনস্টল করে নেবেন। এই দুটো অ্যাডন্স আমার এখানে ইনস্টল আছে। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দেখতে এরকম, আর ওয়েব স্ক্রেপার দেখতে এরকম, ঠিক আছে। এই অ্যাডন্স দুটো ইনস্টল করে নেবেন, খুব একটা কঠিন কাজ না ইনস্টল করা। এই দুটো ইনস্টল করে নেবেন। এই দুটো ইনস্টল করার পরে যখন আপনার অ্যাডন্সটা অ্যাড থাকবে, আমি চাচ্ছি ইয়েলো পেজকে স্ক্র্যাপ করতে। ইয়েলো পেজের কি কি স্ক্র্যাপ করবো? yellowpages.com। ইয়েলো পেজের আমরা যেমন এর আগে দেখছি যে সেটা হচ্ছে আমরা কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দিচ্ছি, একটা লোকেশন নিয়ে সার্চ দিচ্ছি, সেটা বিশাল আমাকে লিস্ট প্রোভাইড করছে, সে অনেক বড় একটা লিস্ট প্রোভাইড করছে। এই লিস্টটা থেকে আমি চাচ্ছি যে লিস্টটা দিছে বা যে কোম্পানির লিস্টটা দিছে আমাকে, সেই কোম্পানির লিস্টের ডাটাগুলা আমার নিতে হবে আগে। সেই কোম্পানির ডাটাগুলো আমি আমার ডাটাবেজে, মানে আমার একবারে আমি নিজে সেভ করে নিয়ে আসবো। আসলে আমি গতকালকে যখন দেখছিলাম, আমরা গত ক্লাসগুলোতে আমরা একটা একটা করে ডাটা সেভ করছি, কিন্তু আসলে একটা একটা করে ডাটা সেভ করতে গেলে তো আমাদের অনেকগুলো লাগবে, তাই না? আমার অটো রিপেয়ার বা অটো মোবাইল সার্ভিস একটা চাচ্ছিলাম মনে হয় আমি, আচ্ছা এটা দিলাম। আমি যাচ্ছিলাম এই যে নিউ ইয়র্ক যে এরিয়া আছে, নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্কের মধ্যে আমি যতগুলো অটোমোবাইল ধরনের আপনার বিজনেস কোম্পানি আছে, আমি তাদের ডিটেলসগুলো চাচ্ছি। তো এখানে দেখেন ইয়েলো পেজে সার্চ দেওয়ার পরে আমার একটা পেজ আসছে, আমার টোটাল রেজাল্ট আছে কটা, 362টা। 362টা রেজাল্ট আসছে। এই 362টা কোম্পানির এখানে যা যা তথ্য দেওয়া আছে, আমার যেগুলো যেগুলো দরকার আমি এগুলো উঠাই নিব। যেমন একটা কোম্পানির আমার কি দরকার, কোম্পানির নামটা দরকার, ওয়েবসাইটটা দরকার, ইমেল অ্যাড্রেসটা দরকার, আবার তার ফোন নাম্বার দরকার, আবার তার আপনার কি বলে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দরকার। এখন এগুলো যদি একটা একটা করে কপি করতে যাই আমি, আমার অনেক টাইম লেগে যায়। সো এটা স্ক্র্যাপিং করা খুব অ্যাডভান্সের মাধ্যমে স্ক্র্যাপিং করে খুব সহজে আমি নিতে পারি। এখানকার মধ্যে আগে একটা জিনিস আমি লক্ষ্য করব, যে আমি কোন কোম্পানিটার সব জিনিসগুলো খুঁজে পাবো। যেমন সব জিনিস বলতে এটা বোঝাচ্ছি, আমার যেগুলো যেগুলো ডাটা দরকার, যে এমন একটা কোম্পানি আমাকে বের করতে হবে যেটার আমি সব ডাটা পাবো। যেমন এগুলোর অধিকাংশের ওয়েবসাইট নাই। আবার কারো যেমন ওয়েবসাইট আছে, এটাকে দেখি, এটা তো আবার এটা অ্যাডের মধ্যে, এগুলো স্পন্সর অ্যাড, এই যেগুলো দেখতেছেন এগুলো স্পন্সর, এগুলো না। আমি এটাকে দেখি, মনে হয় না ইমেল অ্যাড্রেস আছে, যদি ইমেল অ্যাড্রেস থাকে তো খুব ভালো। এখানে ইমেল অ্যাড্রেস নাই। এই যে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমি নিলাম, এই কিওয়ার্ডের ইমেল অ্যাড্রেস বলতে দেখেন এই যতগুলো আমি রেজাল্ট দেখতে পাচ্ছি, কোনোটাতেই তাদের ইমেল অ্যাড্রেস নাই। আমি একটা সহজ কিওয়ার্ড দিই যেটাতে সব পাবো, কারণ আমি একটা দেখাবো ইমেল অ্যাড্রেস ছাড়া, আর একটা দেখাবো ইমেল অ্যাড্রেস সহ। এখন দেখেন এখানে এই যে মনে করেন এটা একটা লিস্ট আসছে, এখানে রেজাল্ট আসে 3030টা। এখন আমি এই ডাটাগুলোকে আমার ডাটাবেজে নিব কিভাবে, সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি অ্যাডভান্স দুটো ইনস্টল করলাম, তবে যে দুটো অ্যাডভান্স আমি দেখাইছি দুটোই ফ্রি, কোনো লিমিট নাই, লিমিট ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন। ওকে,
এটা কোনো পেড বা এরকম কোনো সিস্টেম নাই। আপনি এগুলো দুইটা ডেটা ব্যবহার করতে পারবেন, দুইটা অ্যাডভান্সে একবারে টোটালি ফ্রি। জাস্ট তাদের টেকনিক্যালি কাজ আছে, যে কাজগুলো আপনি টেকনিক্যালি আপনার করতে হবে। সো এখানে দেখেন আমার এই যে 2 নম্বরটা আছে, 2 নম্বরটাতে আমার ওয়েবসাইট আছে, যেহেতু ভিউ মেনু এবং মোর ইনফো আছে, সো এখানে ইমেল অ্যাড্রেসটা আমি মাস্ট বি পাবো। সময় বাঁচানোর সময়ের কারণে আমি এটা যাচ্ছি না, এটা ইমেল অ্যাড্রেস আছে, এটা আমি নিশ্চিত। এখন আমার স্টার্টিং কাজ করা শুরু। একটু মনোযোগ সহকারে দেখবেন, ডিসকানেক্ট করবেন না, আমি বারবার বলতেছি, কারণ এখানে একটু আপনি ঘুরলে পরে বুঝতে পারবেন না যে কোথা থেকে কি হলো। ওকে, একবার আপনি এই যে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে ইন্সপেক্ট, এবং এটা দেখাচ্ছি আমি এই কারণে, এটার মাধ্যমে আপনি শুধু ইয়েলো পেজে না, আরো অনেক কিছু সাইটের ডাটাবেস স্ক্র্যাপ করতে পারবেন। এখানে রাইট বাটন ক্লিক করার পরে আমি ওয়েব স্ক্র্যাপে ক্লিক করলাম। ওয়েব স্ক্র্যাপে ক্লিক করার পরে যে আমি অ্যাডভান্সটা কি ইনস্টল করছিলাম সেই ফাঁকা জায়গা কোনটা স্যার? যে এই যে ব্রাউজারের আপনার যে হোম পেজটা আছে, হোম পেজটা যেখানে কোনো কার্সর, যেমন এখানে আমার লিঙ্ক ধরতেছে, এখানে আমার লিঙ্ক ধরে না। লিঙ্ক না ধরলেও এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন, বা যেখানেই যা পারেন রাইট বাটন ক্লিক করবেন। এখানে যদি লিঙ্ক ধরে, আপনি মুট করবেন, কথা বলার সময় মুট করবেন, কারণ এটা রাইট গুরুত্ব। বাটন ক্লিক করার পর কোথায় যেতে এই যে হবে? রাইট বাটন ক্লিক করার পরে আপনি ইন্সপেক্ট, রাইট বাটন ক্লিক করার পর ইন্সপেক্ট দেখতে পাচ্ছেন, এই ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে আপনি দেখেন এই ওয়েব স্ক্র্যাপার নামে একটা অপশন চলে আসবে, যেটা আমরা অ্যাডভান্স ইনস্টল করছি। এই ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করবেন। তবে হ্যাঁ, তার আগে আরেকটা কথা, যেটা হচ্ছে আপনার এই পেজটা এরকম নাও আসতে পারে, আপনাদের ব্রাউজারে এটা এরকম নাও আসতে পারে। কিরকম আসবে আমি আমি দেখাই দিচ্ছি। অনেকেরই আসবে এই যে এরকম, এরকম আসবে। তখন আপনি করবেন কি, মানে যেখানে থাকুক না কেন বা যেখানে যেদিকে থাকুক না কেন, আপনি এই যে সেটিং এর পাশে একটা ছোট্ট ছোট্ট 3টা আইকন দেখতে পারবেন, 3টা ফোঁটা, সেখানে ক্লিক করে এই যে আপনার ডিজাইনটা, এই ডিজাইনে ক্লিক করে নেবেন, তাহলে আপনার এই ডিজাইনটা চলে আসবে। ওকে, এখানে যাওয়ার পর আমি ওয়েব স্ক্র্যাপে যাই। ওয়েব স্ক্র্যাপে যাওয়ার এখানে দেখবেন ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক দেওয়ার পরে ক্রিয়েট এ সাইট ম্যাপ, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সাইট ম্যাপ নেম, নেম কি আমার, আমি এটা কি কিওয়ার্ড ছিল, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ইউআরএল, কোন ইউআরএল থেকে সে স্ক্র্যাপ করবে, এই ইউআরএল। আমার উপরে যে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা কপি করব, জাস্ট এটা পেস্ট করব। এখানে পেস্ট করার পরে ক্রিয়েট সাইট ম্যাপ, আমার সাইট ম্যাপ একটা ক্রিয়েট হলো। এই যে রুট, এই যে এখানে থেকে, এখান থেকে দেখতে পাবেন আমরা কি কি তৈরি হচ্ছে। এখন আপনার এখানে প্রথমে কি সাইট, আমার প্রথমে সফটওয়্যার অ্যাডভান্স আমার এই পেজে যাবে, যাওয়ার পরে কি করবে, এই লিঙ্কগুলোকে ওপেন করবে। এই যে আমার 1 2 3 4 সিরিয়ালি লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোকে ওপেন করবে। তো সেটার জন্য আমাকে এগুলো একটা লিঙ্ক, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। অ্যাড নিউ সিলেক্টর করার পরে এখানে আমি লিঙ্ক লিখি। তবে এই ঘরটাতে আপনার সবসময় স্মল ক্যাপস ব্যবহার করতে হবে, এবং কোনো নিউমেরিক কি ব্যবহার করা যাবে না, কোনো স্পেস ব্যবহার করা যাবে না আইডির ঘরটাতে। এই লিঙ্ক, লিঙ্ক মানে কি দেখেন এখানে আমার লিঙ্ক শো করতেছে নিচে। সো লিঙ্ক মানে আমার এই যে টাইপ, টাইপও আমার লিঙ্ক করে দিতে হবে। যেগুলো আমার লিঙ্ক সেগুলো টাইপ লিঙ্ক করে দিতে হবে, যেগুলো টেক্সট সেগুলো আমার টাইপ টেক্সট করে দিতে হবে। দেওয়ার পর আমি এই যে মাল্টিপলে ক্লিক দিই, মাল্টিপল, মাল্টিপলে ক্লিক দেওয়ার পরে এই যে সিলেক্ট ক্লিক করি। সিলেক্ট ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন উপরে চলে আসবে। এখন আমি এই যে দেখেন যে লিঙ্কটাকে নিয়ে যাচ্ছি কার্সর, ওখানে একটা কালার তৈরি হচ্ছে, কালারে ক্লিক দিই, স্যার এই যেটা এখানে, ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে স্যার দেখেন এখানে আমরা সবগুলো, লিংক দিলাম কেন? কারণ এগুলো এখানে তো অন্য একটা, কিছু দিতে পারতাম। না অন্য কিছু দিলাম না এই কারণে, কারণ আমি প্রথমে সেজন্য বলে নিলাম যেটা ওপেন করবে সেটাকে দেখেন। আমি যদি কার্সরটা নিয়ে যাচ্ছি, তাহলে কি হাইপার লিঙ্ক শো করতেছে, একটা লিঙ্ক আছে, তার মানে একটা হাত শো করতেছে, সেখানে লিঙ্ক আছে। সো আমার লিঙ্কটা দরকার, সেখানে ক্লিক করবে। আমার যদি এখানে, যেমন এখানে কি হাত শো করতেছে, কার্সর শো করে না, আমার এখানে নিয়ে গেলে শো করতেছে, বিদায় আমি এটা টাইপটা আমার লিঙ্ক দিতে হবে, যেটা লিঙ্ক, লিঙ্ক টাইপ। সফটওয়্যারকে কপি করতে বলে সে লিঙ্কটাকে শুধু কপি করবে, লেখাটাকে না। ওকে, আমি দুইটা সিলেক্ট করার পরে দেখেন সবগুলো অটোমেটিক
সিলেক্ট হয়ে গেছে। জাস্ট সিলেক্ট হওয়ার পরে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর হইল। এখন আমার এই যে লিঙ্কটাতে গেল, সেই লিঙ্কটাকে ধরা দিয়েছি, সেই লিঙ্কটাতে ক্লিক করছে। এখন কথা হচ্ছে এই লিঙ্কের ভিতরে যা যা তথ্য আছে সেটা আমাকে লাগবে। এখন কি কি তথ্য আমাকে লাগবে এই লিঙ্কের ভিতরে, আমি এই যে 2 নাম্বারটাতে গেলাম, এই 2 নাম্বার লিঙ্কের ভিতরে গেলাম, মানে প্রথম কাজটা আপনার তাকে দেখাই দিতে হবে তুমি এভাবে এভাবে কাজ করো, দেন সে ওভাবে আপনার কাজটা সম্পন্ন করবে। বাস, প্রথমে মনে করেন সে এই লিঙ্কে আসলো, ক্লিক করার পর আমি ক্লিক করাইছি এইটার মাধ্যমে, ক্লিক করার পরে এই লিঙ্ক থেকে সে আমাকে কি কি ডাটা দিবে, কোথাকার ডাটা দিবে, আমার কি কি দরকার, এটা দরকার, অ্যাড্রেসটা দরকার, আমার ফোন নাম্বার দরকার, আমার ওয়েবসাইট দরকার, ইমেল দরকার, জাস্ট এটুকুই তো। আর তো বেশি কিছু আমার যদি দরকার হয় আমি বেশি কিছু নিতে পারবো, আমার যেটুকু দরকার আমি সেটুকুই নিতে পারবো, নো প্রবলেম, আমার যেটুকু দরকার। তো এখন করতে হবে কি, আমি এখানে ক্লিক করব, লিঙ্কে একটা ক্লিক করি, এর ভিতরে আমার যাইতে হবে, এই যে ভিতরে প্রবেশ করলাম, ঠিক আছে, যাওয়ার পর অ্যাড নিউ সিলেক্টর। এখন আমার কথা হচ্ছে এখানে পার্ট একটা ভাগ আছে, একটা ওয়েব পেজের বিভিন্ন বডি থাকে, হেডার থাকে, ফুটার থাকে, বা বডির মধ্যে আবার ডিপ থাকে, কতগুলো মানে সেক্টরে ভাগ করা থাকে। সেটাকে শিওর হওয়ার জন্য আমি আগে একটা এলিমেন্ট, মানে আমার কতটা জাতি আমার দরকার, কতটুকু এরিয়ার দরকার, আমি সেটা সিলেক্ট করবো। এখানে লিখি এলিমেন্ট, লিখলাম। এই টাইপটাও দিতে হবে আমার এলিমেন্ট, টাইপও হবে এলিমেন্ট। এলিমেন্ট যখন আমি টাইপ দিব, এখন ফির আবার মাল্টিপলে সিলেক্ট ক্লিক করবো না, এখন করবো জাস্ট সিলেক্টরে সিলেক্ট। এখন দেখেন এখানে দেখেন এলিমেন্টে ক্লিক করার পর আমার কি হয়, দেখেন আমার গোটা এরিয়াটা সিলেক্ট করতেছে, যে যে যেটুকু এরিয়া দরকার, যেখানে নিয়ে যাবো ওইটুকু যতটুকু এরিয়া সবটাই সিলেক্ট করতেছে। দেখেন কোনটার কতটা ডিপ সেটা আমরা পাচ্ছি। আমার তো এটুকুও দরকার, এটুকুও দরকার, সো আমার যদি দুইটা দরকার, তাহলে আমি এই যে আগে কার্সর বাইরে নিয়ে যাই, দেখেন টোটালটা সিলেক্ট করে ফেলছি। আমি কিন্তু ক্লিক করি না, জাস্ট নিয়ে যাচ্ছি কার্সর। এখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যে লাল এরিয়ার অংশটা সেটাকে সে সিলেক্ট করে ফেলছে। সিলেক্ট করার পরে ডান সিলেক্টিং, জাস্ট সেভ সিলেক্টর, আমার এলিমেন্ট হয়ে গেল তৈরি। এখন এই এলিমেন্টের ভিতরে, এই এলিমেন্টে যা যা আছে আমার কি কি ডাটা লাগবে, জাস্ট এখন এটুকু বুঝাই দিলে শেষ। এখন তাহলে অ্যাড নিউ সিলেক্টর, আমার কি লাগবে, কোম্পানি নেম, কোম্পানি নেম। এটা কি আমার লিঙ্ক আকারে আছে, না লিঙ্ক আকারে নাই, এটা আছে টেক্সট আকারে। দেখেন এখানে কোনো কার্সর শো করে না, সো এটা টেক্সটে থাকবে, সিলেক্ট। এখন এই নাম কোনটাকে বোঝাচ্ছি আমি, এই যে এটাকে, এটা আমার কোম্পানির নাম, জাস্ট ডান সিলেক্টিং, সেভ, নিচে আসেন সেভ সিলেক্টর, কাজ শেষ। আবার ক্রিয়েট নিউ সিলেক্টর। এখন কি যাচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার আমার কিন্তু টেক্সট, দেখেন টেক্সট, সো এটাও টেক্সট, সিলেক্ট। ফোন নাম্বার কোনটা, এই যে এটা ফোন নাম্বার সিলেক্ট, ডান সিলেক্টিং, সেভ। তারপর আমার কি আবার ক্রিয়েট নিউ, আমি কি চাচ্ছি, অ্যাড্রেস। এখানে বলছি আমি বড় হাতে কিন্তু লেখা চলবে না, অ্যাড্রেসও আমার টেক্সট, এটাও টেক্সট, সিলেক্ট টেক্সট, ওকে ডান। আমার কি হইলো, প্রথমে সেভ সিলেক্টর। এখন আমার কোম্পানির নাম পাইলাম, ফোন পেলাম, অ্যাড্রেস পেলাম। এখন নিব আমি ওয়েবসাইট কোথায় আছে, এখানে WEBSIT ওয়েবসাইট। এখন দেখেন ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক, দেখেন এখানে কার্সর নিয়ে যাচ্ছি, হাত শো করতেছে, এটা লিঙ্ক, সো এটা আমাকে লিঙ্ক সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখন আবার সিলেক্ট, জাস্ট এই যে ওয়েবসাইটটা যেখানে আছে সিলেক্ট, ডান সিলেক্টিং, এটা এখন আমার লিঙ্কটা নিবে। ওকে, সেভ সিলেক্টর। আবার এখন কি ইমেল এখানে নিয়ে যান, দেখেন এখানেও হাত শো করতেছে, সো এখানেও আমার লিঙ্ক সিলেক্ট করে দিতে হবে, ইমেল, এখানে আমি সিলেক্ট করে দিলাম লিঙ্ক, তারপর সিলেক্ট, ইমেলটা কোথায় আছে, এখানে ইমেল, ক্লিক ডান সিলেক্টিং, ব্যাস আমার সেভ সিলেক্টর। আমি কি কি পাইলাম, কোম্পানির নাম, ফোন, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল। আমি যদি চাই এখান থেকে আরো কিছু ডাটা আমার দরকার, আমি এভাবে সিলেক্ট করে নিতে পারি, এবং এগুলো সে আমাকে সুন্দর করে ওয়েবসাইটে এই যে সিলেক্ট করে দিলাম একটাকে, বাদ বাকি যে এক পেজে 30টা আছে 30টাকে সে আমার ফাইলে কপি পেস্ট করে দিয়ে দিবে। আমার মোটামুটি ডাটা কালেক্ট করা কমপ্লিট।
আমার মোটামুটি ডাটা কালেক্ট করা কমপ্লিট। এখন দেখি আমার সাইড ম্যাপটা আমি দেখি কি ধরনের হয়ে আছে। সিলেক্টর গ্রাফে যাই, প্রথমে আমার লিঙ্কে যাবে, কোন লিঙ্কে, যে লিঙ্কটা আমি সার্চ করে বেরোচ্ছি। তারপর কি লিঙ্ক, লিঙ্ক বলতে প্রতিটা কোম্পানির লিঙ্ক এসে যাবে। প্রতিটা কোম্পানির লিঙ্কে যাওয়ার পরে প্রতিটি কোম্পানির লিঙ্কে যাওয়ার পরে কোম্পানির এলিমেন্টগুলো সে ব্যবহার করবে। এখন এই এলিমেন্টের মধ্যে সে কি কি নিবে, আমার কোম্পানির নাম, ফোন, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, আমি যেগুলো দিছি, ঠিক আমি যখন দেখব যে সব কিছু ওকে আছে, দেন আমি এখন আমার এই সাইড ম্যাপটাকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য সাইড ম্যাপে যাব, যাওয়ার পর দেখেন এই যে স্ক্রাবে ক্লিক করবেন। আপনার একটা রিকোয়েস্ট ইন্টারভাল টাইম দিবে, সেটা টাইমটা যা আছে সেই থাক, কোনো চেঞ্জ করার দরকার নাই। জাস্ট খালি ক্লিক করবেন স্টার্ট স্ক্রাবিং। এখন উনি ওনার নিজস্ব কাজ শুরু করবে। দেখেন আমি যেটা বলছি, প্রথমে সে কোথায় সার্চ পেজটাতে যাবে। এক ফার্স্ট তার কাজ হচ্ছে সার্চ পেজে যাওয়া, তারপর কোম্পানিতে যাওয়া, তারপর কোম্পানি থেকে ডাটাগুলো নেওয়া। এই যে প্রথমে সে কোথায় গেল, সার্চ পেজে গেল, অটোমেটিক যাচ্ছে, কিন্তু আমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি আগেই। সে এখন অটোমেটিক কাজ করবে, আমার কোনো কিছু করতে হবে না, জাস্ট আমি বসে বসে দেখবো যে কতক্ষণ সে সময় নিচ্ছে। এটা যত নেট ফাস্ট হবে খুব তাড়াতাড়ি যাবে। দেখেন যাওয়ার পরে সে অটোমেটিক একটা কোম্পানির ওয়েবসাইটে চলে গেল। এটা কপি করা শেষ হয়ে যাবে, সে অটোমেটিক আরো নতুন একটা কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে। এটা কপি করা শেষ, সে অটোমেটিক আরেকটা নতুন কোম্পানি চলে যাবে। এটা কিন্তু সে অটোমেটিক কপি করতেছে, আমি কপি করে দিচ্ছি না, সে অটোমেটিক কপি করতেছে। দেখা যাচ্ছে কিছু বুঝতেছেন? আপনাকে আর কোনো কিছু করতে হবে না, এখন যা করার সে অটোমেটিক নিজে নিজেই করবে। জি স্যার, জটিল সিস্টেম। কে বললো জটিল সিস্টেম? সুজন ইসলাম, আপনি বললেন? আমি স্যার। শুরু থেকে ছিলেন? না স্যার, সিস্টেমটা ভালো লাগলো স্যার। সিস্টেম এর থেকে আর অনেক ভালো সিস্টেম আছে। এখন দেখেন এগুলা স্ক্র্যাপিং শেয়ার হোক, মানে 30টা কোম্পানি সে ভিজিট করবে, ভিজিট করে ডাটাগুলো কপি করবে, কপি করার পর দেন আমাকে ডাটাগুলো এক্সেলে দিয়ে দিবি। আপনি এখন নেন এই যে ইয়েলো পেজটা যেরকম করে আমরা স্ক্র্যাপিং করলাম, এরকম বেশ কিছু পেজ আছে, সাইট আছে, আপনি কাজ করতে করতে পেয়ে যাবেন। ওই সাইটগুলো থেকে ঠিক একইভাবে ডাটা স্ক্র্যাপ করতে পারবেন। জাস্ট আপনাকে জানতে হবে কোনটা লিঙ্ক, কোনটা টেক্সট, এই দুইটা খেয়াল রাখলেই, কোনটা এলিমেন্ট, কোনটা কিভাবে দিতে হবে, জাস্ট এই দুইটা খেয়াল রাখলে আপনি যে কোনো সাইট থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারবেন এই সফটওয়্যারটার মাধ্যমে, এই অ্যাড্রেসটার মাধ্যমে। স্যার এগুলো স্যার আনলিমিটেড, এগুলো কি স্যার আনলিমিটেড দিবে স্যার? হ্যাঁ আনলিমিটেড, আপনার কোনো লিমিট স্যার নাই। হচ্ছে এলিমেন্টের যে ব্যাপারটা, হ্যাঁ এগুলো আনলিমিটেড, এখানে কোনো পেড স্যার নাই, টেক্সটও এখানে তো সব। বুঝলাম যে এটা টেক্সট। আচ্ছা আপনারা এলিমেন্টের স্যার স্যার একটা টেক্সট, একজন করে টেক্সট প্রশ্ন যেটা করেন। সেটাও বুঝলাম, হুম। যেটা হচ্ছে লিংক সেটাও তো বুঝলাম, কিন্তু এলিমেন্ট, এলিমেন্ট বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? ফোন নাম্বারও তো টেক্সট। হ্যাঁ ফোন নাম্বারও টেক্সট। এলিমেন্ট বলতে কোনটা বোঝাচ্ছে এখন? খুব গুড কোশ্চেন। আচ্ছা আপনার ওয়েবসাইটে তো কাজ করেনি কখনো, তাই না? ওয়েবসাইটে কাজ করছেন কি কখনো? না আসলে করা হয়নি। আচ্ছা এখানে যখন একটা ওয়েবসাইট লিংক তৈরি হয় বা একটা ওয়েবসাইট তৈরি হয়, তখন তাদের কিছু অংশ 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 করে ভাগ করে দেওয়া। যেমন এই যে দেখতেছেন, এই ওয়েবসাইটের কথা বলি আমি, এখানে এটুকু অংশ দেখতেছেন আলাদা, এটুকু অংশ আলাদা, দেখেন ব্রাউজ হচ্ছে, এখানে আলাদা হয়ে গেল, তাই না? নিচে আলাদা, এই যে এই অংশটুকু আছে এখান থেকে, এই যে আপনার সাদা অংশটুকু আছে, এই সাদা অংশটুকু একটা ডিপ দিয়ে করা, বা এদিকে এই যে অংশটুকু আছে এইটুকু একটা অংশ কাজ করা, বা এখানে এই যে দাগ, একটা হালকা দাগ দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু হালকা এখানে একটা স্লাইড দাগ আছে, এখান থেকে উপরে এ পর্যন্ত একটা অংশ নিয়ে করা কাজ, এখান থেকে এইটুকু অংশ নিয়ে একটা কাজ করা, এগুলাকে বলা হচ্ছে একটি এলিমেন্ট। যেহেতু এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, সো আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। আমি যেগুলা এলিমেন্টকে যে এরিয়ার মধ্যে সিলেক্ট করবো এলিমেন্টগুলো, ঠিক ওই এরিয়ার মধ্যে আমাকে ডাটা কপি করে দিবে, বাইরে এসে যাবে না। এই যে সাইড ম্যাপটা দেখাইলাম কিছুক্ষণ আগে,
সে বাইরে এসে যাবে না, ওই এলিমেন্টের ভিতরে সে কাজ করবে। বুঝতে পারছেন? এলিমেন্ট এটাকেই বলা হবে। আসলে আপনারা যদি ওয়েবসাইট বা কোনো স্যার এলিমেন্ট 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 সিলেক্ট করাটা আপনার কথাটা বুঝতে একবার পারলাম না, কাটে কাটে যাচ্ছে। দেখাইলে ভালো হইতো, মানে কিছুই আরেকবার দেখাইলে বুঝিনি। বা বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা, এটা আমার স্ক্র্যাপিং কাজ চলতেছে যেহেতু, এটা আমার শেষ হোক, তারপর আমি আরেকটা দেখাই দেবো একটু এখন নয়। এটা কিন্তু কাজ চলতেছে আমার। আমি যেটা প্রথমে তৈরি করলাম এটা কাজ চলতেছে। ওটা কাজটা শেষ হলে আমি দরকার প্রয়োজন আরেকবার দেখাই দিব। এই ফাঁকে আমি আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে যে আরেকটা অ্যাডভান্স ইনস্টল দেওয়াইলাম সেটার কাজ কি। আমার এই লিঙ্কের আর কাজ নাই, এই স্ক্রাবিং এর এখানে আর কাজ নাই, এবং পরে আসে এখানে আমি দেখতে পারবো। তো দেখেন এই লিঙ্কের আমার কাজ কি। এই যে আমি অ্যাডভান্সটা কোথায় দিচ্ছি, এই যে অ্যাডভান্সটা, এবং এই অ্যাডভান্সটা শুধু আপনার ইউলো পেজের জন্যই প্রযোজ্য, অন্য কোনো পেজে সেটা কাজ করবে না। যেমন আমি এখানে যদি গিয়ে এই অ্যাডভান্সটাকে ক্লিক করি, দেখেন সে কি বলবে। অ্যাডভান্সে ক্লিক করবে, সে বলবে যে এটার জন্য আমার সাইটটা প্রযোজ্য না। অনেকক্ষণ বলবে যে দিস ইজ টাইম লিমিট, অমুক তমুক হ্যান ত্যান। এটা কি আসছে, আল্লাহ এক্সপোর্ট এক্সপোর্ট। এটা কোথায় গেছি আমি, গুগল শিটে, এখানে আনলক এক্সপোর্ট ইম্পোর্টগুলো কোথায় পাচ্ছে। যাই হোক, আমি এই অ্যাডভান্সটা শুধু লিঙ্কডিনের জন্য ইউলো পেজের জন্য ব্যবহার করব। তো ইউলো পেজের জন্য যখনই ব্যবহার করব, আমি আমার আগের কাজটা এটা শেষ কত দূর, স্পার্ক স্টেট হাউস কত দূর আছে দেখি। স্যার একটা পেজে যদি স্যার 2 থেকে 3 হাজার করে থাকে তাহলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, এটা মানে এই স্ক্রাবিংটা যেটা কাজ চলতেছে, এটা যে কাজটা করলাম সেটা কিন্তু মাত্র 30, মানে একটা পেজের জন্য। আমার এখানে আরো অনেক আছে, তো সময় তো অবশ্যই লাগবে। আপনি কি নিজে একটা ম্যানুয়ালি, পেজের জন্য স্যার। যে আপনি নিজে ম্যানুয়ালি করতে যে সময়টা লাগতেছে আর এভাবে যেটা করতেছেন তাতে কি কম না বেশি লাগতেছে? স্যার কম সময় স্যার। কম সময়, আপনার খাটনি কম, মানে পরিশ্রম কম, এটা বুঝলেন না? সুতরাং আর হ্যাঁ স্যার। মানে 5-6টা আছে, এই 5-6টা দেখে দিই। হ্যাঁ স্যার। দেখে দিই, এটা শেষ করে ওই অ্যাড্রেসটাকে দিই। ওই অ্যাড্রেসটা খুব একটা কঠিন কাজ না, জাস্ট 2 ক্লিকের কাজ, 2 ক্লিকে আপনার এর থেকে ডাবল কাজ হয়ে যাবে। খুবই ইজি এবং খুবই সহজ। এই ক্লাসগুলো এখন যদি কেউ মিস করে, সে ভিডিওটা দেখেও কি বুঝতে পারবে? তার মনে প্রশ্ন থাকলে কোনো মানে করতে পারবে, সে প্রশ্নের উত্তর পাবে সে? মাসুম পারভেজ ভাই? না স্যার, পারবে না স্যার। সেজন্য তো বলতেছি স্যার আপনারা আমার থেকে এক্সপার্ট, আমি যেটা বুঝতেছি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, মানে স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার না? বুঝিনি স্যার। কে স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইমন 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 খান। স্যার আপনি আমাকে কিছু বললে আমি তো শুনতে পাই। বললাম যে যারা ক্লাসে উপস্থিত নাই, তারা আসে বলে যে আপনি এটা শিখার নাই, দোষটা এখন কার? শুনতে পাইছেন ইমন পারভেজ? অবশ্যই তাদের, আপনি তো শিখাইছেন, তারা প্রেজেন্ট না থাকলে তো দোষটা তাদের, আপনার তো দোষ নাই। তারা তো জানে না যে এটা আজকে ক্লাস হয়ে গেছে, তারা আগে বুঝবে যে এটা ক্লাস হয়ে গেছে। আরো 5টা আছে এখানে, এই যে 7 আচ্ছা, তুর্কিশ গার্ল, তারা যদি মানে এই যে 7 তুর্কিশ গার্ল কোথায় আছে, কোথায় দেখলাম, এই যে 7 তুর্কিশ গার্ল, এটা করতেছে, এটা করার পর এটা করবে, এটা করার পর এটা করবে, এটা করবে, এটা করবে, শেষ। হ্যাঁ, কি বলেন পারভেজ ভাই, বলেন। বললাম আসলে নেটওয়ার্ক খুবই স্লো,
কি মনে হয় আটকে যাচ্ছে, আপনার নেটওয়ার্কের সমস্যা, কি মনে হয় আটকে আটকে যাচ্ছে কথাগুলো। আপনার সমস্যা এখন না আমার সমস্যা, আমি বুঝতেছি না কিছু। আমার কথা বাকিরা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? তার মানে আপনারা শুনতে পাচ্ছেন না। আমি জি শুনতে জি পাচ্ছি। স্যার। সবাই একসাথে কি বললেন আমি নিজেও বুঝলাম না। শোনা যাচ্ছে? ভাইয়া শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে মাসুম পারভেজ ভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম, আমার না। 2 কোল্ড্রিস স্টুডেন্ট আর 2টা আছে, আমার 2টা ওয়েট করি। মিলন মাহমুদ, আপনি তো আজকে নিজে অনেক দেরি করে আসলেন, তো আপনার যে কাজ দেওয়া হয়েছিল সেটা কাজের কি খবর? মিলন মাহমুদ, স্যার ওটা তো করা হয় নাই। তাদেরকে মেসেজ করতে হবে নাকি ফোন দেবো? আচ্ছা আমি মাসুম ভাইয়ের সাথে বা মাসুমের সাথে এই কথাটা আলোচনা করছি। আমরা ক্লাসটা শেষ করে আবার এটা সম্পর্কে আলোচনা করবো। মোটামুটি আমার মিস্টার এম কে এস কাজ শেষ। দেখেন আমার স্ক্রাবিং ফিনিশ একটা মেসেজ দিয়ে দিছে, এখানে আমার একটা মেসেজ দিয়ে দিছে অ্যাডভান্সটি স্ক্রাবিং ফিনিশ কোথায় হলো। এখন এই যে আমি দেখব সাইড ম্যাপ রেস্টুরেন্ট বা সাইড ম্যাপ, এখানে ক্লিক করলে আমি এই যে 2টার কাজ করছি, এর আগে একটা করছি, আমি এখন নতুন কাজ করলাম এটা। এই যে এই যে আপনার এই সাইড ম্যাপটা, এই যে সাইড ম্যাপে যাওয়ার পরে এই যে ইম্পোর্ট সাইড ম্যাপ, দেখো না এখানে কি করে ওয়েব স্ক্রাপিং। এই যে সাইড ম্যাপটা আছে, এই সাইড ম্যাপটা আমি ক্লিক করছি তাই না। এই যে এখন এক্সপোর্ট ডাটা এস সিএসভি, এখানে ক্লিক করে ডাউনলোড। জাস্ট রেস্টুরেন্টে আমি প্রথম লিঙ্কটা দিয়েছিলাম সেটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন ওপেন করে দেখি আসলে সে আমাকে কি দিছে, সে কি আদৌ কপি করছে না করে নাই। দেখেন এই যে ইমেল, এখানে ইমেল কপিটা ইমেলটা দিয়ে দিছে, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিছে, ফোন প্রতিটারে দিয়ে দিছে, কোম্পানি নেমটা দিছে। আবার এখানে দেখেন কোম্পানি, এটা ইয়েলো পেজের অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেসটা আছে এই যে ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট। সো আমি যেগুলো পাচ্ছি সব আমার যেগুলো দরকার সব দিয়ে দিছে, তার বাদে কিছু অতিরিক্ত দিছে, যেমন এটা আমার অতিরিক্ত দিছে ডিলেট। আমার এই যে আপনার ইয়েলো পেজের লিঙ্কটা দিছে সেটাও আমার ডিলেট দরকার নাই। তারপর আপনার কি এই যে কোম্পানির নামটা এবং কোম্পানির আপনার ইয়েলো পেজের লিঙ্কটা এটাও ডিলেট। এই যে কোম্পানি নেম প্রথমে আসলে দেন এই যে লিঙ্কটা, এটা আপনি এটা অথবা এটা দুটো একই, এটা এবং এটা দুটো একই, কোনো পার্থক্য নাই। এই যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, ওইটা ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট একটা ওই যে উপরে টেক্সটটা সহ চলে আসছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট অ্যাড্রেস কোম্পানির, তারপর ইমেল বিজনেস যেটা বাদ দেই ডিলেট ইমেল। এখানে শুধু প্রতিটার আগে মেল টু আছে, এটা আমি কি করে আলাদা করতে পারবো সেটা তো আপনারা ভালো করে জানেন, সমস্যা নাই। এর আগে ক্লাসে অনেকবার দুই তিনবার দেখাইছি। এই যে ডাটাগুলো আমি পেয়ে গেলাম খুব সহজে, কোম্পানির নেম, ফোন, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস পাইলাম না। এখন দেখেন কয়েকটা শুধু কোম্পানি ইমেল অ্যাড্রেস নাই, যে কয়েকটা নাই সে কয়েকটা আমি সার্চ করে বের করে নিব। এটা বুঝা এতদূর পর্যন্ত বোঝা গেছে ক্লিয়ার? জি স্যার, বোঝা গেছে স্যার। বাদ বাকিরা আছেন? জি স্যার। আচ্ছা এখন দেখেন আমি ইয়েলো পেজকে ওই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার যেটা দেখাইলাম সেটা দিয়ে আমি আপনাদেরকে স্ক্রাব করে দেখাচ্ছি, খুব ইজি। ঠিক সেম এজ ইয়েলো পেজে যাবেন, রেস্টুরেন্টে ক্লিক করবেন, করার পরে
জাস্ট অ্যাডন্সটাতে ক্লিক করবেন। সেটা আপনার নতুন একটা ট্যাব ওপেন করবে। ওপেন করার পর এখানকার এই যে দেখেন, সরি, এই যে দেখেন লোকেট নেক্সট বাটন, আপনি এটা ওপেন করার পরে এদিকে নিচে দেখেন আপনার লাল বর্ডার দিয়ে দিছে একটা, নিচে একটা লাল বর্ডার দিয়ে দিছে, যেগুলো সার্চ পেজের রেজাল্ট সব একটা লাল বর্ডার দিয়ে দিছে অটোমেটিক। এটা আপনার কোনো কিছু করতে হবে না, যা করার অ্যাডন্সে করবে। এই যে লাল বর্ডার দিয়ে দিছে। এখন এই যে আমাকে লোকেট এখানে নেক্সট বাটন লোকেট করতে বলতেছে, তো এখানে যখন দেখেন লোকেট নেক্সট বাটন লেখাটা আছে, দেখেন এখানে নেক্সট একটা গ্রিন কালার হয়ে আছে। যদি লেখাটা না থাকে জাস্ট এখানে ক্লিক করার পরে খালি এখানে ক্লিক করে দিবেন, এই গ্রিন কালারটা চলে আসবে। এই গ্রিন কালারটা, সরি এটা গ্রিন না কি বলবে জানি না, আচ্ছা হোক, গ্রিন কালার না, মানে এটা কি সবুজ কালারে হবে আর কি। এই কালারটা যখন চলে আসবে জাস্ট আপনার আর কোনো কিছু করতে হবে না। আবু তাইব মিয়া দেখা যায় না, বাকিটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন বাকিগুলো দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা আবু তাইব, আপনি আপনার সমস্যার সমাধান করেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা করার পরে এই যে নেক্সট বাটন করার পরে এখানে জাস্ট স্টার্ট কার্লিং এখানে ক্লিক করলে আমার কাজ শেষ। এখন সে অটোমেটিক কাজ করবে, দেখেন এখন কাজ করবে এখানে। এর আগে কাজ করছিল, এর আগে সফটওয়্যার কাজ করছিল এখানে, এখন কাজ করবে এখানে। এই দেখেন বইয়ের পাতা উল্টাচ্ছে 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 উল্টাচ্ছে। এখন এর কাজ হচ্ছে কি, এখানে যতগুলা পেজ আছে আপনার, এই যে 3030টা পেজ আছে, এই দেখেন অটোমেটিক 2 নম্বর পেজে চলে গেল সে। ঠিক আছে, অটোমেটিক 2 নম্বর পেজে চলে গেল। এখানে যতগুলো পেজ আছে সব পেজ সে অটোমেটিক আস্তে 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 স্ক্রাপ করে নিবে। আমি তাকে যতক্ষণ না বন্ধ করতে বলবো, যতক্ষণ না কাটবো, একবারে শেষ পর্যন্ত গিয়ে সে থামবে। ক্লিয়ার? এ কিন্তু কাজ করতেছে, দেখেন এখানে স্টপ নামে একটা অপশন আছে, আমি যতক্ষণ পর্যন্ত স্টপ করবো না ততক্ষণ পর্যন্ত সে এখানে ঘোরা শেষ করবে না। স্যার এই জিনিসটা আর একবার স্যার, আমি এটা ক্লিয়ার না, মানে ক্লিয়ার? কনফিউশন লাগতেছে। আচ্ছা, আমি এখন আপাতত স্টপ করলাম। ওকে, স্টপ করে ক্রস করলাম, আমি 1 নাম্বার পেজে যাই। একটু মনোযোগ সহকারে দেখিয়েন, ঠিক আছে? আমি এইখানে এদূর পর্যন্ত আসতে তো পারবেন, এদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। এদূর পর্যন্ত কোনো না প্রবলেম। এদিক সমস্যা নেই, ওই যে মানে আচ্ছা, যে নতুন যে এক্সটেনশনটা, হ্যাঁ, নতুন যে এক্সটেনশনটা এটাই। আচ্ছা, এই যে এতদূর পর্যন্ত আপনি আসলেন, কোনো প্রবলেম নাই। ব্রাউজার ছেড়ে ঘুরতে সেকেন্ড ফিরে আবার ওরা ক্লিক করলাম নাকি? আচ্ছা, আসার পরে এখানে আপনি দাঁড়ান, এটা কেন ঘুরতেছে, আগে ঘোরাটা বন্ধ, কারণ ঘোরাটা বন্ধ না হলে প্রবলেম আছে। তো একবারে ব্রাউজ করা কমপ্লিট হবে, দেন আপনার কাজ শুরু হবে। ঠিক আছে, এর আগে কাজ করা যাবে না। তো এই যে ঘুরতেছে। আচ্ছা, এখন বন্ধ হয়েছে তাই না? এখন দেখেন আমি জাস্ট আমার এক্সটেন্ড মাসুম পারভেজ দেখতেছেন? জি দেখতেছি। আচ্ছা, এই যে এক্সটেনশনটাতে ক্লিক করলাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, জাস্ট ক্লিক করব এখানে। ক্লিক করার পরে আমাকে এখানে একটা অপশন শো করাবে। দেখি, এই যে দেখেন এটা একটা শো করাবে আমার। এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, লকেট নেক্সট বাটন। লকেট নেক্সট বাটন, আমি এখন আমার মূল ব্রাউজারে যাই।
মূল ব্রাউজারে গিয়ে দেখবো নিচে আমার যেটুকু এরিয়া দরকার সেটুকু সে অটোমেটিক সিলেক্ট করে ফেলছে। সিলেক্ট করার পরে এই যে লকেট নেক্সট বাটন লেখাটা আছে, এটা যদি আমার না থাকে দেন আমার এটা এখানে মানে এই যে নিচে যে কালারটা আছে সবুজ কালার মতো দেখতে পাচ্ছেন, এই লেখাটার কালারটা থাকবে না। সো এই কালারটা যখন থাকবে না তখন আপনি এখানে জাস্ট ক্লিক করে এই কালারটা এখানে ক্লিক করলে এই কালারটা হয়ে যাবে। ওকে, যখন এরকম আসে আমার টোটাল কমপ্লিট, আমাকে এখানে কোনো কিছুই মানে কাজ করতে হয় না বেশি, জাস্ট কাজ এটুকুই। নেক্সট বাটনটা না থাকে তাহলে এখানে নেক্সট বাটনটা নিয়ে আসতে হয়। এই দেন আমি স্টার্ট কাউলিং করলে সে অটোমেটিক কাজ করা শুরু করে দিবে, মানে এই পেজটাকে সে ব্রাউজ করা শুরু করে দিবে। সে আগে সম্পূর্ণ পেজগুলোকে পড়ে নিচ্ছে, পড়ে নেওয়ার পর এক এক করে সে যাবে, আপনার স্ক্রিপ্ট করবে, নিয়ে আসবে, স্ক্রিপ্ট করবে, নিয়ে আসবে। বুঝতে পারছেন মাসুম পারভেজ? হ্যাঁ স্যার। স্যার আগেরটা চাইতে তো এটা সোজা স্যার। এটাই তো সহজ মনে হচ্ছে স্যার। এটা কোনো তো আপনার আগেরটাতে তো অনেক কিছুই লিংক দেয়া লাগে। এটা তো আপনার কোনো প্যারা নাই।